যাদবপুরে ধুন্ধুমার কাণ্ড। এসএফআই এর ছাত্রদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গাড়িতে হাওয়াই চটি ফেলে লেখা হলো চোর চোর। এক ছাত্রকে ব্রাত্যের গাড়ি ধাক্কা দেয় বলেও অভিযোগ। উত্তেজনা দুই তরফেই। এদিন বিকেল 4:30 নাগাদ তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের বৈঠক চলাকালীন কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। গাড়ি নিয়ে ক্যাম্পাস ছাড়ার চেষ্টা করেন শিক্ষামন্ত্রী। তখন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা মন্ত্রীর গাড়ি আটকে দেয়। তার গাড়ির ওপর তুমুল ঘুষি মারতে শুরু করেন আন্দোলনকারীরা। এমনকি গাড়ির বনেটের ওপর এক ছাত্র উঠে পড়ে। গাড়ির সামনে লুকিং গ্লাসও ভাঙার চেষ্টা করা হয়। গাড়ির সামনে কাঁচের একাংশে চির ধরে যায়। একজন একটি হাওয়াই চটি গাড়ির বনেটের ওপর রেখে দেয়। তবে ছাত্র সংগঠন এসএফআই এর এই ভূমিকাকে ঘিরে প্রশ্ন ওঠে। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তুমুল বিক্ষোভ যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের মধ্যেই WBCUPA ও এসএফআই এর মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এমনকি ব্রাত্য বসু আন্দোলনকারীদের মুখোমুখি হতেই আন্দোলনকারীরা তাকে ঘিরে ধরেন। শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। এই ঘটনায় ইতিমধ্যেই দুই তরফেই রাস্তায় নেমেছেন নেতা নেত্রীরা। চলছে দোষারোপ, পাল্টা দোষারোপের পালা। পড়ুয়াদের বিক্ষোভ থেকে রেহাই পাননি অধ্যাপকেরাও। একসময় প্রতিবাদী পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ওয়েবকোপার সদস্যদের। যাদবপুরের অধ্যাপক তথা ওয়েবকোপার সদস্য ওমপ্রকাশ মিশ্রকে লাঠি হাতে তাড়া করেন বাম এবং অতি বাম সংগঠনের কয়েকজন পড়ুয়া। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীরা তাকে সরিয়ে নিয়ে যান। প্রাথমিকভাবে জানা গিয়েছে ধস্তাধস্তির মধ্যে এক পড়ুয়ার মাথা ফেটেছে। আহত হয়েছেন দুই অধ্যাপক। এক মহিলা অধ্যাপকের শাড়ি ছেঁড়ার অভিযোগও উঠেছে আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে। সব মিলিয়ে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে।